বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এক অনন্য ইসলামিক আয়োজন প্যারাগন ক্যাটারিং গ্লোবাল রমাদান ফেস্ট। রমজানের পবিত্র আবহকে ঘিরে এই ব্যতিক্রমী আয়োজন ইতোমধ্যেই দর্শনার্থীদের মাঝে সৃষ্টি করেছে বিশেষ আগ্রহ। এই আয়োজনের সবচেয়ে ব্যতিক্রমী ও হৃদয় ছোঁয়া অংশ হল সিরাত মিউজিয়াম, যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপনকে তুলে ধরা হয়েছে প্রদর্শনমূলক বিশেষ কর্নারের মাধ্যমে। সিরাত কর্নারে প্রবেশ করতেই দর্শনার্থীরা যেন হারিয়ে যান 1400 বছর আগের আরব ভূখণ্ডে। চারদিকে বালুর আবহ, খেজুর গাছের সারি, পাশে শান্তভাবে দাঁড়িয়ে থাকা উট, যেন মরু প্রান্তরের নিস্তব্ধতা কথা বলছে। বেদুইনদের ঐতিহ্যবাহী তাঁবু দেখে মনে হয় ঠিক এই পথ ধরেই কোনো একদিন কাফেলা চলেছে মক্কা থেকে মদিনার দিকে। বালুর ওপর ছোট ছোট পাহাড়ের প্রতিরূপ এমনভাবে নির্মাণ করা হয়েছে যে তাকালে মনে হয় উহুদের প্রান্তর জীবন্ত হয়ে উঠেছে, যেন ইতিহাসের সেই অধ্যায় চোখের সামনে দৃশ্যমান। সাহাবীদের পদচারণা, ত্যাগ ও ইমানের গল্প নীরবে ভেসে আসে মনে। মদিনার প্রাচীন কূপের আদলে নির্মিত অংশটি দর্শনার্থীদের ফিরিয়ে নেয় সরল জীবনের স্মৃতিতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের প্রতিরূপে দেখা যায় অতি সাধারণ জীবনযাপনের চিত্র। ছোট্ট একটি খাট, কিছু মাটির পাত্র, একটি হ্যারিকেন। নেই জাঁকজমক, নেই বিলাসিতা, আছে কেবল সংযম, সরলতা আর আল্লাহ ভীতি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুয়ের ঘরের প্রতিচ্ছবিও প্রায় একই রকম, যেখানে ফুটে উঠেছে নবী পরিবারের আত্মমর্যাদা, ধৈর্য ও ত্যাগের মহিমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের প্রতিরূপ দেখে মনে হয় এখান থেকেই উচ্চারিত হয়েছে মানবতার শ্রেষ্ঠ বাণী, শান্তি ও ন্যায় বিচারের আহ্বান। সব মিলিয়ে এই সিরাত মিউজিয়াম যেন কেবল একটি প্রদর্শনী নয়, এটি এক অনুভূতির সফর। গুলশান শুটিং ক্লাব কনভেনশনে আয়োজিত এই জমকালো রমাদান ফেস্ট চলবে আগামী 14 মার্চ পর্যন্ত। ঐতিহাসিক এই ফেস্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে প্যারাগন ক্যাটারিং। রমজানের পবিত্র আবহে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসার মতো এক অনন্য আয়োজন হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছে এই ফেস্ট।